সারা দেশেই বইছে ভোটের হাওয়া। ভোটের সার্বিক পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল আহমেদ সজল। চলে যাচ্ছে তার কাছে। সজল, আমরা জানি যে খুলনার 5 আসনে দুজন হেভিওয়েট প্রার্থী আছেন। সেখানকার ভোটের মাঠের খবর জানাবেন, কেমন জমজমাট দেখছেন। আর একটা বিষয় বলবেন আমাদের যে খুলনায় আমরা জানি যে নারী ভোটার বেশি, কিন্তু কোনো নারী প্রার্থী নেই। কি বলছেন নারী ভোটাররা সেটি নিয়ে? দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। খুলনার যে ৬টি আসন, সেই ৬টি আসনে প্রায় ২১ লাখ ভোটার রয়েছেন। তবে এই যে ৬টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় খুলনা ২ আসনকে, যেহেতু খুলনা প্রাণকেন্দ্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে যেটি দেখা গেছে যে খুলনার যে ৫ আসনটি, সেটি এবারের নির্বাচনে একটু সবথেকে আলোচনায় রয়েছে। কারণ এখানে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যার মধ্যে মিয়া গোলাম পরোয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, তিনিও ওই আসনে লড়ছেন এবং তিনি এর আগেও ওখান থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ২০০১ সালে তখন বিএনপির সঙ্গে জোট ছিল, সেই জোটে তিনি সেখান থেকে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বলা যায় যে আলী আসগর লবি, যিনি খুলনা ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, তিনি কিন্তু বিসিবির সাবেক সভাপতি এবং তিনি খুলনা ২ আসনেরও সংসদ সদস্য ছিলেন। ফলে তিনি সেই আসনটিতে বিএনপির যে নিয়ম অনুযায়ী বা বিএনপির যে কমিটির নির্দেশ অনুযায়ী তিনি কিন্তু খুলনা ২ থেকে খুলনা ৫-এ গিয়েছেন সেখানে লড়ার জন্য। এবং সেই জায়গাটিতে ইতিমধ্যে আমরা দেখছি যে রাজনৈতিক প্রচারণা না থাকলেও কিন্তু জামায়াতের পক্ষ থেকে, পাশাপাশি যে বিএনপির পক্ষ থেকে উঠান বৈঠক সহ শুরু করে বিভিন্ন ধরনের যে প্রচারণা, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় ৪,০২,০০০ ভোটার রয়েছে। সেখানকার যেই জলাবদ্ধতা রয়েছে, পাশাপাশি কৃষি সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে কাজ করছে। পাশাপাশি যেটি নারী ভোটারের কথা, নারীরা কিন্তু যেটি বলছেন যে খুলনায় প্রায় ১০,০০০-এর মতো নারী ভোটার বেশি। তবে সেখানে কিন্তু এখনো শহর থেকে নারী বান্ধব হতে পারেনি বলে কিন্তু তারা দাবি করছে। তো সব মিলে এই ছিল আমার কাছে নির্বাচনের ভোটের হাওয়া। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার ভোটের মাঠের খবর জানছিলাম আমরা।